হ্যালো ফ্রেন্ডস, ইটস মুঞ্জিয়ার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, এটা কিন্তু আমার ফার্স্ট চ্যানেল, মানে নিউ চ্যানেল। তো আমি কোনো দিন এর আগে কোনো ব্লগ ভিডিও তাই শেয়ারও করতে পারিনি, আর আজকে আমি কিন্তু ফার্স্ট টাইম আমি ব্লগ ভিডিও আমার স্টার্ট করছি। আশা করছি তোমাদের কাছে আমি রেগুলারিটি মেনটেন করে এবার ব্লগ ভিডিও দেবো। তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব আর লাইক করে আমার পাশে থেকো। তো দেখো, আমি আমার মা বাবাকে নিয়ে দ্বিতীয়ার দিন দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম, দুপুরে 3টে নাগাদ বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে কলকাতায়। তো তার জন্য আমাদের যেতে হবে হাওড়া থেকে লঞ্চ ধরে আমরা যাব কিন্তু শোভাবাজার, বাগবাজারে যাইনি। তো এখানে আমরা বেলুড় টিকিট কাউন্টারে আমার বাবার বন্ধু এবং তার ওয়াইফের জন্য অপেক্ষা করছিলাম কিছুক্ষণ। তারপর আমরা দেখো বেলুড় স্টেশনে চলে এসেছি, কিন্তু তারপর যেহেতু আমার হাতে কোনো স্ট্যান্ড নেই, শুধু ফোন নিয়ে আমার কিন্তু ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিলো, তার জন্য আর ভিডিও ট্রেনে করিনি। সোজা চলে এলাম হাওড়ার 8 নম্বর স্টেশন থেকে, 8 নম্বর যে গলিটা রয়েছে সেখান থেকে কিন্তু চলে এসেছি এরকম ফেরিঘাটে, হাওড়ার ফেরিঘাটে। এখান থেকে টিকিটটা আমরা কাটছিলাম, আমি এখানে অপেক্ষা করছিলাম তো যাতে কখন টিকিটটা কাটা হবে তার জন্য। তো তারপর দেখো আমি চলে এসেছি এই যে হাওড়ার যে ফেরিঘাটের যে লঞ্চ ধরবো সেই ঘাটে। তো এই দেখো হাওড়া ব্রিজ। তো তোমাদের আশা করি তোমরা অনেকেই রয়েছো যারা রেগুলার এই হাওড়া ব্রিজের মধ্যে দিয়ে বা লঞ্চ ঘাট দিয়ে তোমরা যাতায়াত করো। তারা যদি দেখে থাকো তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমাদের মনে হবে এখান থেকে তো আমি রেগুলার যাই, কিন্তু অ্যাকচুয়ালি এটা দিয়ে আমরা রেগুলারই যাই না, কারণ খুব দরকার না পড়লে, ওই দিকের রাস্তার কোনো দরকার না পড়লে আমরা যাই না। যেমন এখন যেমন দরকার পড়েছে তাই যাচ্ছি এরকম। কিন্তু আমাদের দক্ষিণেশ্বরের ব্রিজটা খুব দরকার পড়ে, হাওড়ার ব্রিজটা খুব একটা দরকার পড়ে না, এই জন্য আমাদের আর কি ইউজ হয়ে পড়ে না। তো এখন যাচ্ছি হচ্ছে লঞ্চে, দেখো উঠে পড়েছি। আমার মা আমার বাবা সবাই মিলে, ওরা সামনে রয়েছে, মা আর আমি পেছনে বসেছি। তারপর দেখো ওখানে আর বেশি ভিডিও করিনি এত গ্যাঞ্জামের মধ্যে। তো আমরা নেমে পড়েছি শোভাবাজার। তো অ্যাকচুয়ালি দেখো একটা কথা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমার তো সেরকম ভিডিও করার অত এক্সপিরিয়েন্স নেই, আর তার থেকেও বড়ো কথা আমার ভিডিও যে করবো যে একটা জিনিস লাগে হাতে ধরা সেটাও নেই। তো এই এত ভিড়ভাট্টার মধ্যে ফোনও আমি ধরতে পারছি না, এত অসুবিধা হচ্ছিলো যে কি বলবো। তাও আমি চেষ্টা করছিলাম যে এই অসুবিধাগুলোকে আমায় অভ্যস্ত হতে হবে যদি আমি কিছু জীবনে করতে চাই। তো তো দেখো আমরা যারা যারা গেছি তারা কিন্তু একসাথে এই যে যাচ্ছি, আগে পরে একটু যাচ্ছি। তো এটা হচ্ছে শোভাবাজারের রাস্তায়। তো যারা যাও তারা আরও ভালো জানো আমি যাচ্ছি আর কি, এর আগে আমি এই রাস্তা দিয়ে কখনো যাইনি। তো আমারই থাকো সবাই আমরা একটু এনজয় করতে করতে যাচ্ছি, একটু খুব আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। তো হ্যাঁ হ্যাঁ, আমার বাবা একটা কী দেখাচ্ছিলো, আমার এই মুহূর্তে মনে পড়ছে না কী দেখাচ্ছিল আমার বাবা। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে এলাম কিন্তু শোভাবাজারের একটু ভেতর দিকটা করে, অ্যাকচুয়ালি আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে কুমোরটুলির উদ্দেশ্যে। তো দেখো চারিধারে এত পুরনো পুরনো ভাঙা বিপর্যস্ত বাড়ি, আমার এত ভালো লাগছিল কি বলবো। আমার এই পুরনো দিনের বাড়িগুলো আমার এত ভালো লাগে। এই কলকাতার সরু এরকম বড় বড় বাড়ির মাঝখান থেকে এই সরু সরু রাস্তা আমার খুব প্রিয়। আমার বলতে পারো এটা আমার একটা শখ যে আমি এখানে যাব, আসবো। আমার এত কেন ভালো লাগে আমি নিজেও জানি না। এখানে যদি আমার একটা বাড়ি থাকতো কি ভালোই না হতো বলো। তো সত্যিই বলছি আমার খুব ভালো লাগে। তো এখানে আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম, আমার মা বলছিল যে সেই আগে এরকম পুরনো বাড়ি ছিল, আগে মা যখন ছোটো ছিল এরকম দেখতো, সেটাই বারবার আমাকে খালি গল্প করছে। তো সত্যি যতই বলো না কেন, যে যত বড়ই ফ্ল্যাটে থাকো না কেন, সে 5 কোটি টাকার ফ্ল্যাটে থাকলেও পরেও বলবো এই বড় বাড়িগুলো, এরকম পুরনো রাজবাড়ি, এরকম বড় বড় রাজগাড়ি বাড়ির মধ্যে কিছু দেখাই যায় না। আর এই যে এখানে সবাই লোকে বসে রয়েছে, এত সবাই আনন্দ করছে, এখানে এত সুন্দর যে কী বলবো। এবার দেখো এখান থেকে চালু হলো কিন্তু কুমোরটুলির যে রাস্তাটা, সব কুমোরের সমস্ত ঠাকুর তৈরির যে জায়গাগুলো, এখানে কিন্তু এক এক করে কিন্তু শুরু হলো। আর এই জায়গাটা সত্যিই বলছি বন্ধুরা এত প্রিয়, আমার এত প্রিয়, সে যেন আমি বলে বোঝাতে পারছি না মনে হচ্ছে। আর এত শান্ত জায়গাটা, একটা যেন অদ্ভুত গন্ধ আর অদ্ভুত একটা ফিল। তো সেখান থেকেই তার জন্য তোমাদের জন্য কিছু কিছু ক্লিপ নিয়ে এসেছি তোমাদের দেখাবো বলে। খুব ভালো, এই যে ছোট্ট দুর্গা ঠাকুরটা দেখো কি সুন্দর, আর এই যে স্ট্যাচুগুলো কি ভালো লাগছে, সত্যি বলছি আমার মনের ভিতরটা যেন উতাল ফাতাল খাচ্ছে এক প্রকার বন্ধুরা, সত্যি বলছি উতাল পাতাল খাচ্ছে। আর এই যে দেখো কি সুন্দর, আর এখানে কত আমি এরকমভাবে লম্বা করে করার চেষ্টা করছিলাম যে আমি দেখো একটা কথা তোমাদের আবারও বলছি যে আমার কিন্তু ভিডিও করার সেরকম এক্সপিরিয়েন্স নেই, কীভাবে ক্যামেরা ধরতে হয়, কীভাবে ফোন ধরতে হয় কিছুই জানি না। আমরা তো ফটো মটো তুলতে হতো
ইচ্ছা করতো না। তো এখন এটাকে আমি আমার প্রফেশন বানাতে চাইছি। তোমরা প্লিজ আমাকে একটু আশীর্বাদ করো যেন, যে আমি যেটা ভালো লাগতো না সেই জিনিসটাকে ভালোবেসে যেন তোমাদের কাছে এগাতে পারি। তো যাই হোক, তো দেখো এই যে এখানে যে শোলার কাজগুলো, মানে প্যান্ডেল ফ্যান্ডেল সাজানোর জন্য যে শোলার কাজ, তারপর কত মানে পুজোর সামগ্রী, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন যে আমার বাড়িতে যদি কোনো পুজো হয় তো আমি নিয়ে নেবো, এরকম একটা ব্যাপার। আমি চাঁদমালা, আমাদের তো লক্ষ্মী পুজোতে সব লাগবেই। কুমোরটুলি দেখে আমরা কিন্তু দেখো সোজা এগাচ্ছি রাজবাড়ি দেখব বলে, শোভাবাজার রাজবাড়ি। কিন্তু আমরা জানতামই না যে শোভাবাজার রাজবাড়ি যেতে দেয় না, মানে পঞ্চমী থেকে। তো এখানে দেখো একটা ঠাকুর হয় না কুমোরটুলি সর্বজনীন, তো অ্যাকচুয়ালি তার উদ্দেশ্যেই আমরা এগাচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের খুব ব্যাড লাক যে আমরা ঠাকুরটা দেখতে পেলাম না, কারণ দ্বিতীয়াতে তখনও কিন্তু মানে কাজই শেষ হয়নি, ঠাকুরের দরজা ওখানকার বন্ধ, কাজই ওখানে প্যান্ডেল শেষ হয়নি, শুরু মানে হচ্ছে অর্ধেক, মানে হাফও হয়নি, এরকম ব্যাপার আর কি, মানে খুঁটি ফুটি পুচ্ছিল এরকম ব্যাপার। তো ওটাতে খুব মনটা খারাপ হয়ে গেল। তো তারপর দেখো সব মানে তোমার ঠাকুর ফাকুর দেখতে আর সমস্ত ঘুরতে ঘুরতে আমাদের সন্ধে হয়ে যায় তাড়াতাড়ি। আর এখন তো এমনি সন্ধে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো দেখো এখানে এই যে সুন্দর লাইটিংটা কি সুন্দর লাগছে, আর যেহেতু আমার ফোনের ক্যামেরা একদম ভালো না, তার জন্য ক্লিয়ার আসছে না। এটা আমার খুব খারাপ লাগছিলো যে আমার ফোনের ক্যামেরাটা এতটা বাজে হয়ে গেছে, সেই কারণে এই রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি যে কি সুন্দর, কি সুন্দর বলো। সত্যি তোমরা যারা এখনো অবধি যাওনি, তোমরা যাও, ঘোরো, আনন্দ করো, মজা করো, তোমাদের সবার পুজো খুব ভালো কাটুক। তারপর দেখো আমরা চলে এসেছিলাম এই আহিরিটলার একটা প্যান্ডেল দেখতে, কিন্তু সেটাতেও ব্যাকলাট, মানে আমাদের মানে তৃতীয়াতে ওপেন হওয়ার কথা ছিল। তোমরা যারা যারা দেখে নিয়েছো তাদের ভীষণ গুড লাক। তাও আমরা ভেতরে ঢুকে এইটুকু তো দেখতে পেয়েছি, এটাই অনেক। ঠাকুরও তো দেখতে পেয়েছি, তাতেই হবে। আর তোমরা যারা যাবে তারাও দেখো, এই ঠাকুরটা খুব ভালো হয়েছে। তো এখানের থিমটা আমি ঠিক অতটা বুঝতে পারিনি, মানে বলছি না সব ঢাকা ঢাকা খুব একটা দেওয়া ছিল, তার জন্য অতটা বুঝতে পারিনি। তো প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে যতটুকু দেখতে পেয়েছি। এই যে তোমাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি, আর আমিও এখন দেখছি আবার এডিট করতে করতে, খুব ভালো লাগছে। তোমরা যারা যারা যাওনি তারা কিন্তু অবশ্যই যেও। তারপর দেখো আমরা চিন্তা করছিলাম এই ঠাকুরটা দেখে বেরানোর পর যে কোথায় যাব, কোথায় ভালো ঠাকুর হবে। আর যেখানেই জিজ্ঞাসা করছি যে সেন্ট্রাল পার্ক, মোহাম্মদ আলী পার্ক, এগুলো সমস্ত কিছু মানে কাশি বসলেনটা বাদ দিয়ে ওখানে সেরকমভাবে চালু হয়নি দ্বিতীয়াতে, তাই জন্য। আর তারপর দেখো চিন্তা করতে করতে আমরা 211 নম্বরের বাস ধরে আহিরগড় থেকে চলে এলাম কিন্তু শ্রীভূমিতে। শ্রীভূমির ঠাকুরটা দেখতে পেয়ে কিন্তু মনটা আমাদের সত্যিই ভরে গেছিলো অ্যাকচুয়ালি। মানে এত সুন্দর প্যান্ডেল হয়েছিল যে কি বলবো, কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারটা আমরা দেখতে পেলাম না, এটাই আমাদের আক্ষেপ। তো দেখো সামনে যে একটা ঘোড়ার গাড়ি, ওটাও খুব সুন্দর করেছিল। তোমরা তো অনেকেই জানো যে মানে অনেকেই তো মহালয়াতেই দেখে এসেছে যে মহালয়াতে কী ভিড়, তার থেকে বরং দ্বিতীয়তে ভালো কম ভিড় ছিল। আর তোমরা যারা এরপর পর যাবে তারা তো আরোই ভিড় পাবে। আর তাতেও বা কি কম ভিড়, দেখো তো তাতেও তো অনেক লোক, কিন্তু যে মানে ঠেসাঠেসি যে ব্যাপারটা সেটা কিন্তু হয়নি। আর খুব তাড়াতাড়ি কিন্তু লাইনটা মানে কেটে যাচ্ছিলো, খুব তাড়াতাড়ি করে বার করে দিচ্ছিল। মোটামুটি ভিড় ছিল, কিন্তু ওই যে উপচে পড়া এখানে ঠেসাঠেসি ওটা ছিল না। আর প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর হয়েছে, যার যেহেতু আমার ফোনের ক্যামেরা একদম ভালো না, তার জন্য অতটা ব্রাইট আসছে না, ক্লিয়ার আসছে না। তো আমার ফোনের ক্যামেরাটা যদি খুব ভালো হয়, মানে ভালো হতো, তাহলে তো একটু ভালো আসতো। আর চেষ্টা করছি যত তাড়াতাড়ি ফোন একটা নতুন নেওয়ার, তাতে ভিডিওটা করতে খুব সুবিধা হবে, অন্তত যাতে একটু স্টোরেজ অন্তত হয় আর ক্যামেরাটা যাতে ভালো হয়, তার জন্য। তো তোমরা যারা এখনও অবধি দেখোনি আর যারা ভাবছো যে কীভাবে যাব বুঝতেই পারছি না, আদপও যাবো না, অনেকে সবাই তো আর দেখো যেতে পারে তা তো না, আমাদের মতন অনেক মানুষ আছে যারা যেতে পারে না সব সময়, হয়ে ওঠে না, ইচ্ছা থাকে মনে, কিন্তু কিছু না কিছু প্রবলেমের জন্য তারা যেতে পারে না। তাদের জন্য বলছি তোমরা চেষ্টা করতে পারো যাওয়ার জন্য। আর একদমই যদি না যেতে পারো তাহলে এখানে বসে দেখে নিচ্ছে, আমি পাঠিয়ে দিচ্ছি। আর এছাড়াও তো আরও সবাই ভিডিও ছাড়ে, সেখান থেকেও আপনারা দেখছেন। সত্যি সত্যি খুব ভালো। আর এই যে সব লোকের হাত, মানুষের, তোমরা ঠাকুর কি দেখবে বলো, সব লোকের হাতই দেখবে। তারপর দেখো যে আমরা কিন্তু ওখানে ঠাকুর ফাকুর দেখে, শিবমীর ঠাকুর দেখে ওখানে মানে নিউ টাউনের দিকে যাবো, তার জন্য ভাবলাম যে এই সাবওয়ে থেকে যাই। তো এই সাবওয়ে থেকে যেতে হবে, আবার সেই সাবওয়ের ভেতর থেকে নেমে এদিকে যাচ্ছি। আর আমি আর কি দেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি যে কোন লাইনটা মেট্রোর দিকে যাচ্ছে আর কোন লাইনটা রাস্তার দিকে যাচ্ছে, তাই জন্য আমার মুখটা এরকম দেখাচ্ছে।
তো দেখো আমরা যে আর কোনো জায়গায় সেরকম ঠাকুর দেখিনি, মানে যেতে আসতে অনেক পথে ঠাকুর দেখতে পেয়েছি, সেগুলো দেখেছি, আর অত সেরকম ভিডিও কিন্তু করিনি। তারপর ডাইরেক্ট কিন্তু চলে গেছিলাম খাওয়ার জন্য, তো সেই ভিডিওটা বরং দেখো কাজে দেবে। ও টানটাম, তো তারপর দেখো চলে এলাম এখানে হানিদা ধাবাতে, কাকুরগাছি। তো মানে কোথায় ছিলাম আর কোথায় চলে এলাম এটাই আর কি তোমরা বলবে। তো দেখো এখানে কিন্তু ভেতরে যে ঢুকছে, এখানকার অ্যাম্বুলেন্স কিন্তু খুব ভালো। জানি না তোমরা কারা কারা দেখছো, মানে আর তারা যারা দেখছো তারার মধ্যে এখানে কেউ গেছে কিনা, তো তাদেরকে বলবো যাওয়ার জন্য। কাকুরগাছি তো খুব সুন্দর, খুব 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 সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানকার খাবারও খুব সুন্দর ছিল। আর আমি এখানে একটু দাঁড়িয়ে একটু ছবি তুলে নেওয়ার চেষ্টা করছিলাম এই আয়নাটার কাছে। আর এখানকার ভেতরে অ্যাম্বিয়েন্সটা তোমরা শুধু দেখো। আজকে যদি আমার ফোনের ক্যামেরাটা একটু ভালো হতো তাহলে হয়তো তোমরা আরও পরিষ্কার করে তোমরা বুঝতে পারতে যে ঠিক কতটা পরিমাণে ভালো, কতটা। তো সত্যি কথা বলতে এই ভিডিওটা তো অনেক লং হয়ে যাচ্ছে, তাই জন্য আর কী কী খেয়েছি কী কী খাইনি সেসব আর এখানে আর দিচ্ছি না। দিচ্ছি কিন্তু নেক্সট ভিডিওতে কী কী খাবার খেলাম এই হানিদা ধাবাতে গিয়ে, আর কী কী ওরকম কী প্রাইস নিল না নিল সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু নেক্সট ভিডিওতে আমরা দিচ্ছি। তো তার জন্য কিন্তু প্লিজ তোমাদেরকে একটু কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে। দেখো অলরেডি কিন্তু 11 মিনিট হয়ে গেছে। তো তোমরা এমনি আমার ভিডিও কেউ দেখবে না আমি জানি, আর যদি কেউ দেখে থাকো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা কিন্তু অল করে রাখো। আর আমি খুব তাড়াতাড়ি কিন্তু একটা ফেসবুকের পেজ নিয়ে তোমাদের সামনে আসছি। প্লিজ 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 আমার চ্যানেলের পাশে থেকো। বাই।